আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ডিজাইন নিয়ে চলে এলাম। তো এতক্ষণ যে ডিজাইনটা দেখলেন সেটা অলরেডি আমি শুরু করে দিয়েছি সেলাই করা। এই ডিজাইনটা দিয়ে সম্পূর্ণ একটা কাঁথা সেলাই করার পর এতটা যে সুন্দর লাগে দেখতে, এটা আসলে স্বচক্ষে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। তো সেলাই করার পর পুরো কাঁথাটা দেখতে কেমন হয় এটা দেখতে হলে পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে। আর কোথায় আমি কী ধরনের সেলাই দিয়েছি সেটাও ডিটেইলে বলবো। এজন্য আশা করব আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। এখানে কিন্তু আমি কাঁথার জন্য পপলিন কাপড় ব্যবহার করেছি। অনেকে টুইল কাপড়ও ব্যবহার করে থাকে। আসলে আপনি যেটা আপনার কাছে পছন্দসই মনে হবে কিংবা আপনি হাতের নাগালে যে কাপড়টা পাবেন সেটাই নেবেন। তবে ভয়েল কাপড় না নেওয়াটাই বেশি ভালো। আর যে সুতাটা ব্যবহার করেছি এখানে আমি, এটা হলো লাচ্ছি সুতা, অনেকে সুন্দরী সুতা বললেও চেনে। তো এটা সাধারণত আমাদের লেস ফিতার বা সুতার দোকানে পাওয়া যাবে। হাতের কাছে যে আপনার জেলায় বা আপনারা যে যেখানে আছেন আপনাদের নিজের জেলায় সাধারণত সুই সুতার দোকানে এটা পাওয়া যায়। লেস ফিতাও বিক্রি করে সাধারণত এইসব দোকানে। তো এখানে আমি লাচ্ছি সুতা ব্যবহার করেছি। এটার দাম 15 থেকে 20 টাকার মধ্যেই পড়ে। তো কথা বলতে বলতেই আমার কিন্তু অলরেডি আউটলাইনগুলো সেলাই করা শেষ হয়ে গেছে। এখানে আমি রান স্টিচ বা কাঁথা ফোর সেলাই দিয়েই পুরো বর্ডারটা সেলাই করলাম বা আউটলাইনটা সেলাই করলাম। আমি 2বার করে এটা সেলাই দিয়েছি। এটা দেখতে অনেক সুন্দর দেখা যায়, কারণ 2বার করে সেলাই করলে এটা অনেকটা বাঁকা বাঁকা দেখা যায়, যেটা গ্রামের ভাষায় বেজোড় সেলাই বলে। তো যা হোক, এ পর্যায়ে আমি কিন্তু মাঝখানের যে ফুলটা এটা সেলাই শুরু করে দিয়েছি। আর এখানে আমি লাল রঙের লাচ্ছি সুতা ব্যবহার করেছি। তো এই লাচ্ছি সুতাটা আপনারা আপনার পছন্দ মতো নেবেন, যার যে কালার পছন্দ। আর এখানে আমি ফুলগুলো সেলাই করছি। এটাকে মাছের কাটা সেলাই বলে বা ফিশ বোন যেটা আমরা বলে থাকি। আমি 4টা পাপড়ি অলরেডি সেলাই করে ফেলেছি। এবার এই ছোটো পাপড়িগুলা সেম একইভাবে এই মাছের কাটা সেলাই দিয়ে আমি ভরাট করছি। আপনাদের কারো কোথাও যদি বুঝতে কোনো অসুবিধা হয়, প্লিজ আপনারা আমাকে কমেন্টে সেটা জানাবেন। আমার কিন্তু অলরেডি ফুলের প্রত্যেকটা পাপড়ি সেলাই করা শেষ। এবার আমি মাঝখানের যে অংশটা এটা সেলাই করব। এখানে আমি পুরোটাই কাঁথা ফোর সেলাই, যেটা রান স্টিচ, এটা দিয়ে সেলাইটা করছি। আমি 2 লাইন করে সেলাইটা দিলাম যাতে একটু ফুটে ওঠে, সুন্দর দেখা যায়। এইবারে 2 ফুলের মাঝখানের এই অংশটা আমি ভরাট করব। আর এজন্য ফুলের সাথে মিল রেখেই আমি লাল সুতাটাই ব্যবহার করছি এবং কাঁথা ফোর দিয়ে পুরো এই অংশটা আমি সেলাই করে নেব। প্রথমে আমি সাদা সুতার পাশ দিয়ে 1 লাইন করে দিলাম কাঁথা ফোর স্টিচ। এরপর আস্তে আস্তে আমি আরও 2 লাইন করে সেলাই দেব।
3 লাইন সেলাই দেওয়ার পর এটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। এরপর মাঝের অংশটা আরও একটু যেন সুন্দর দেখা যায়, এই জন্য আমি লম্বালম্বি করে সেলাই দিলাম। এক্ষেত্রে আমি গোলাপি কালারের সুতাটা ব্যবহার করছি। তো ঠিক একইভাবে এ পাশে সেলাই শেষ। এখন আমি এ পরের অংশটুকুও একইভাবে সেলাই করি। এবার আমি দুই পাশেই এই পিঙ্ক কালারের সুতা দিয়ে ছোট ছোট এই পাপড়িগুলো সেলাই করে দিচ্ছি। একইভাবে যেভাবে আমি লাল সুতা দিয়ে ফুলের পাপড়িগুলো সেলাই করেছি, মাছের কাটা স্টিচ বা ফিশ বোন স্টিচ, এক এক করে আমি সবগুলো পাপড়ি সেলাই করে নেব একইভাবে। ব্যাস, শেষ হয়ে গেল সুন্দর একটি ডিজাইনের নকশি কাঁথা সেলাই করা। এবারে দেখুন কতটা সুন্দর লাগছে এটি দেখতে।